আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ক্লিয়ার রিসেন্ট ওয়ার্কবুক অন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা রিসেন্ট ওয়ার্কবুক ক্লিয়ার করতে পারি এমএস এক্সেল এর উপর। তাহলে এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব? তো কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেল ওপেন করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমাদের কিন্তু এখানে একটা নতুন ওয়ার্কবুক আছে। তো এই ওয়ার্কবুকটার মধ্যে আমরা কি করব? এখন আমরা আমাদের যদি ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে ওপেন অপশনের মধ্যে কিন্তু কি দেওয়া আছে, বিভিন্ন ওয়ার্কবুক। তো এখানে আমাদের সর্বোচ্চ 25টা ওয়ার্কবুক আছে রিসেন্ট। তো এখন আমি এখান থেকে সর্বোচ্চ কিন্তু 25টা ওয়ার্কবুক আছে। তো এই 25টা বেশি নাই। তো দেখার জন্য আমরা আমাদের অপশন, সেই অপশনটা যাবো। যাওয়ার পরে এখন আমরা অ্যাডভান্স, পরে আমরা নিচ দিকে আসা, এটা আমাদের নিচ দিকে আসি, পরে ডিসপ্লের ভিতরে এটা আমাদের কিন্তু অপশন দেওয়া আছে শো দিস নাম্বার অফ রিসেন্ট ওয়ার্কবুক। তাই না আমরা যদি এদিকে আসি, আসার পরে যে আমাদের এখান থেকে সর্বোচ্চ 25টা ওয়ার্কবুক দেওয়া আছে। তো এখান থেকে আমরা আমাদের এখান থেকে কি বলছে, এটা আমরা আমাদের এখান থেকে আমরা 50-এর বেশি দিতে পারবো না এবং 0-র কম দিতে পারবো না। তো এখন আমরা আমাদের এখান থেকে এই নাম্বারের ভিতরে আমি ধরে দিলাম শুধু আমাদের 5টা ওয়ার্কবুক শো করবে। তো রিসেন্ট ওয়ার্কবুকের ভিতরে যদি 5টা ওয়ার্কবুক শো করাতে চাই দিয়ে ওকে, তাহলে আমাদের এদিকে যাই ফাইল মেনুতে দিয়ে শুধু 5টা ওয়ার্কবুক 1 2 3 4 5, তাই 5টা ওয়ার্কবুক শো করতেছে। আর আমরা যদি চাই যে ওয়ার্কবুকগুলো সব ক্লিয়ার করে দিতে, যে আমাদের একটা ওয়ার্কবুকও থাকবে না, তাহলে আমরা অপশন, এই অপশনটা আসলাম। আসার পরে এখন আমরা কি করব? এখন আমরা এই যে সেম ভাবে আবার অ্যাডভান্স অপশনে যাব। যাওয়ার আমরা নিচ দিকে এসে আমরা সেম ভাবে, এটা আমি কোথায় গেছি, ডিসপ্লেতে আসার পর শো দিস নাম্বার অফ রিসেন্ট ওয়ার্কবুক যে অপশনটা আছে, এখান থেকে আমি করে দিলে আমাদের 0 করে দিলেই হবে। যে এখন আমাদের ওকে দিই, বেশ হয়ে গেল। এখন ফাইল মেনুতে যাই, এখন কিন্তু আর কি নেই, এখন আমাদের কোনো ওয়ার্কবুক নেই। তো এখন আমাদের এখানে কোনো ওয়ার্কবুকই নেই। তা আমরা আমাদের দ্বারা আমরা কি করি, এখন আমি ধরো আমাদের এই যেমন আমাদের ওপেন অপশনের ভিতরে কম্পিউটার থেকে এই যে ফোল্ডার অথবা আমাদের ব্রাউজ করে আমরা ধরো এখানে একটা ফাইল নিয়ে আসি। আমরা ধরো ব্রাউজে ক্লিক করার পরে আমি ধরো ব্রাউজ করে আমাদের যে কোনো একটা ফাইল নিয়ে আসি। তা আমি ধরো আমাদের ডকুমেন্টস থেকে আমি ধরো এখান থেকে যে কোনো একটা ফাইল নিয়ে আসি। আমি ধরো এদিকে আসি, তা আমাদের এখানে বিভিন্ন ফাইল দেওয়া আছে। আমি ধরো নিলাম কোন না মান্থলি সেলস রিপোর্ট। আমি ধরো এই ফাইলটা নেওয়ার পরে আমরা ওপেনে দিই। ওপেন দেওয়ার পরে এখন আমরা এই ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর যদি আমরা ফাইলটা ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা ফাইল মেনুতে যেয়ে এখনো কিন্তু রিসেন্ট ওয়ার্কবুকের ভিতরে কোনো ওয়ার্কবুক নেই, কারণ আমরা সব ওয়ার্কবুকগুলো কি করে দিচ্ছি এখান থেকে ক্লিয়ার। এটা আমরা অ্যাডভান্স অপশনে দিয়ে যেভাবে আমরা যখন 0 করে দিলাম তখন কিন্তু আর কোনো ওয়ার্কবুক নেই। ব্যাস, তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই আমাদের রিসেন্ট ওয়ার্কবুকগুলো ক্লিয়ার করতে পারি এমএস এক্সেল এর উপর। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।